জয় জয় শ্রী নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে মাধবে বলে বলো হরি হরি বল। নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে মাধবে বলে বলো হরি হরি বল। নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে মাধবে বলো হরি হরি বল। সবাই जय निताय जय गौर जय श्री राधे कलिजुग पावन अवतार सर्वभूतले আমার গৌর সুন্দর অনিতাই সুন্দরের শ্রীচরণে সশব্দ অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। আজকের এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুধা আস্বাদন করব বাসনা নিয়ে। করুণার করুণালয় প্রভু শ্রী গৌর সুন্দর ও শ্রী নিতাই সুন্দরের স্মরণে আজকের এই মহতি ভাগবতী সন্ধ্যা। পরমহংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলাকত রসিজ্ঞ মুনিসত্তম মায়ামুক্ত পুরুষ শিল সুখদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে ৬০,০০০ সন্ত মুনি ঋষিগণের পরিবেষ্টিত ভাগবতী আসরে ব্রহ্ম শাপগ্রস্ত মৃত্যু মুখপথে যাত্রী ভাগবত ভগীরথ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসসুধা আস্বাদন করে চলেছেন। আস্বাদন করাতে করাতে উপনীত হয়েছে ভাগবতের দশম স্কন্ধে কলেবরে। ভাগবতের দশম স্কন্ধ কলেবর সর্বশাস্ত্র সার, সর্বশাস্ত্র নির্যাস, সর্বশাস্ত্র মুকুটমণি। যেহেতু এখন চলছে ভগবানের শুভ আবির্ভাব, এই দিন চারেক আগেই আমরা আমাদের প্রাণের ঠাকুরকে পেলাম। তাই আজকে আমরা আস্বাদনের বিষয় ভগবানের শুভ আবির্ভাব লীলা কথা। মধুময় শ্রীরাম বৃন্দাবন, বৃন্দাবনের আকাশ মধু, বৃন্দাবনের বাতাস মধু, বৃন্দাবনের তরুলতা কীট পতঙ্গ পশু পাখি মধুর হইতে অধিক মধু, তাহা হইতে অধিক মধুর আমার রাধা গোবিন্দের লীলা। সেই রাধা গোবিন্দের লীলা হইতে আরো অধিক মধু লীলা শোভনকারী ভক্তবৃন্দগণ। সেই সকল ভক্তবৃন্দের চরণে মোর কোটি নমস্কার। কৃপা করে চরণ ধুলি দেহ মস্তকে আমার। পূর্ণ পূর্ণতম ভগবান শ্রী ব্রজসুতনয়, যিনি মা যশোদার নয়নমণি, যিনি ব্রজজন প্রাণ, গোপিকা জীবন, রাধিকা রামন, অনুগ্রহ পূর্বক শ্রী ভগবান একটি নরতনু ধারণ করে মধুময় শ্রীধাম বৃন্দাবনের ৮৪ ক্রোশ ব্রজমণ্ডলের ভেতর আবির্ভূত হয়ে মধুর মধুর লীলা বিলাস করে চলেছেন। শাস্ত্র বলে অনুগ্রহায় ভূতানাং মনুষ্য দেহমাশ্রিতাম ভজতে তাদৃশ ক্রিয়া যা সুত তাৎপর ভাবে। যোগমায়া সেই আমার গোবিন্দকে, সেই আনন্দ স্কন্দ পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসঘন বিগ্রহ, যিনি অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম, সেই সর্বকারণের কারণ আমার গোবিন্দকে, যিনি গোলক বিহারী, তাকে গোলক থেকে নামিয়ে এনেছেন কোথায়? না এই ভূলোকে।
শাস্ত্র বললেন যোগ মায়া, যোগ শক্তি, বিশুদ্ধ শক্তি পরিণতি, তার শক্তি লোক দেখাইতে এরূপ রতন ভক্তগণের গুরুধন প্রকাশ করিলা নিত্য লীলা হইতে। সেই নিত্য লীলা থেকে যোগমায়া আমার ঠাকুরজিকে তিনি ভুলোকে নামিয়ে এনেছেন লীলা বিলাস করবার জন্য। বলছেন সত্য তেতা দাপর কলি, এই যে চারটি যুগ, এরা তো আবার সত্য তেতা দাপর কলি, এইভাবে অনাদি অনন্ত কাল ধরে চলেছেন যুগের আবর্তন। সেই যুগের আবর্তনে আমার ঠাকুরজি তিনি আসছেন কোথায় না নিত্য আনন্দ গোলক ছেড়ে গোলকে। কখনো ঠাকুরজি নিজে আসছেন সাক্ষাৎ, কখনো বা তার অবতার অংশ কলাদেরকে পাঠাচ্ছেন। শ্রী সুখদেব গোস্বামী বলছেন এরকম 14টি অবতারের কথা। আসলে এই যে 14 কিংবা 24 অবতার শুধু নয়, শাস্ত্র বললেন অবতার অসংখ্যয়া, অসংখ্য অবতার। তাহলে ভগবান এই ধরিত্রীর বুকে কখন আসেন? গীতা শাস্ত্রে অর্জুনকে উপলক্ষ করে সে কথা জগৎজিৎকে তিনি বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মহং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনায় বিনাশায় দুষ্কৃতম ধর্ম সমস্ত প্রণাথায় সম্ভবামি যুগে যুগে। বললেন এই ভারতকুল প্রদীপ, হে অর্জুনকে উপলক্ষ করে আমি প্রতিটা যুগে যুগে এই ধরিত্রীর বুকে অবতারিত হই। কখনো আমি স্বয়ং, কখনো আমার অংশ কলাদের প্রেরণ করি। কেন না পরিত্রাণায় সাধনায় বিনাশায় দুষ্কৃতাম, সাধুদের পরিত্রাণ করবার জন্য এবং অসুরদেরকে বিনাশ করবার জন্য আর ধর্মকে সংস্থাপন করবার জন্য আমি যুগে যুগে এই ধরিত্রীর বুকে অবতারিত হই। দেখুন আমার ঠাকুরজি কি বলছেন, তিনি যুগে যুগে আসেন কোথায়? এই জগতে। তাহলে আমার গোবিন্দ কোথায় থাকে? নিত্য আনন্দ গোলকে, সর্বোপরি গোলক, তার উপরে আর কিছু নাই। যেখানে কে থাকেন না নিত্য আমার গোবিন্দ, রাধারানী, মা যশোদা, নন্দ বাবা, শ্রীরাম সুদাম নাম সুদাম শাখাগান, নিত্য গোপ গোপী, যারা অনাদি অনন্ত কাল ধরে সেখানে থাকে, সর্বোপরি গোলক, তার উপরে আর কিছু নাই। তার পরের লোকটা হলো ব্রহ্মলোক, তারপরে শিবলোক, দেবলোক, তারপরে মর্তলোক, তারপরে পাতাল লোক, তারপর অতল তল তলাতল রসতল সুতল, এমন ভাবে 14 ভুবন। তাহলে যেখানে আমার ঠাকুরজি থাকেন সেই জায়গাটা কেমন? সেখানে সদা আনন্দময়, অর্থাৎ সেখানে রোগ নেই, শোক নেই, দুঃখ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, সদাই আনন্দ 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 আর পরমানন্দ। তাই তিনি সচ্চিৎ আনন্দ। আর আমরা যেখানে থাকি জীব, এই জায়গাটার নাম কি জানো? এটা হলো মর্তলোক। মর্ত শব্দের অর্থ যেখানে আসলে তোমাকে মরতেই হবে, আজ কিংবা কাল। কবির ভাষায় জন্মেলেই মরিতে হবে, অমর কিংবা কোথা কবে। বলছেন জন্মেলেই মরিতে হবে, অমর কিংবা কোথা কবে। কবির ভাষায় আমরা যে লোকে থাকি সেই লোকটা মর্ত লোক, অর্থাৎ যেখানে দুঃখ আছে, কষ্ট আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, রোগ আছে, শোক আছে, অনন্ত যাতনা, অনন্ত কষ্ট, অনন্ত লাঞ্ছনায় ভরা এই মর্ত লোক, সেখানে আমরা থাকি। তাহলে ঠাকুরজি বলছেন সেই গোলক বিহারী
তিনি গোলক ছেড়ে, সে আনন্দময় লোক ছেড়ে তিনি মৃত্যু লোকে আসছেন। কেন? আমাদের মতো কলিহত জীবকে কৃপা করবেন বলে। শাস্ত্র বলেন এর থেকে অমেয় বার্তা আর কিছুই হয় না জগতে। তিনি কৃপা করে আমাদের মতো কলিহত জীবকে কৃপা করবার জন্য তিনি আসছেন আনন্দ লোক ছেড়ে। আর আমরা এই জগতে কেন আসি গো? আমরা এই জগতে আসি আমাদের কর্ম, সেই কর্ম দ্বারা যে প্রাপ্ত কর্মফল তাকে ভোগ করবার জন্য। যতক্ষণ না সে প্রাপ্ত কর্মফল ভোগ হচ্ছে ততক্ষণ আমরা এই সংসার ছেড়ে যেতেও পারি না। তাই তিনি বললেন, আমি প্রতি যুগে যুগে আমি আসি এই ধরিত্রীর বুকে। ভগবান মালিক হয়ে আসেন। মালির কাজ কি গো? মালির কাজ বাগিচায় অগাছা জঙ্গলি যে গাছগুলো সেগুলোকে নিরান্তে উপড়ে ফেলা, মূল গাছগুলোকে রক্ষা করা। তাই এখানে মালি আমার শ্রী গোবিন্দ, আর জঙ্গলি গাছ অর্থাৎ পশুরাদি তাদেরকে নিধান করে মূল গাছ অর্থাৎ সাধুদেরকে রক্ষা করা। সেই জন্য আমার গোবিন্দ প্রতিটা যুগে যুগে আসেন। তাই এখানে বলছেন এই যে ভগবান 84 কোটি ব্রজমণ্ডলের মধ্যে তিনি আবির্ভূত হন। বৃন্দাবনে 3টি লীলা, একটা হচ্ছে সখ্য লীলা, বাৎসল্য লীলা আর মধুর লীলা। আজ ছিল সুখদেব গোস্বামী চরণ তিনি যে লীলার কথা শ্রবণ করাতে বসেছেন সেটা হলো আমার ভগবানের শুভ আবির্ভাব লীলার কথা।